নতুন দিনে নতুন সকালে প্রথমেই আমি দেখতে পেলাম এনাদের। দেখে মনটা বেশ ভালো হয়ে গেল। কি সুন্দর বসে আছে দেখো একটা গাছের ওপরে। আর ওইদিকে আর একটা ছোট্ট বেবি আছে, সেও এক্ষুনি লাফিয়ে এখানে আসবে। এই যে ও আবার ওর মায়ের পিছন পিছন চলে যাবে। আজ না ওরা অনেকজন এসেছিল, আমাদের এখান থেকে আদা নিয়ে গেছে, মনে হয় বাড়িতে রান্না করে খাবে। চলে এলাম আমি কিচেনে চা বানাতে। চা করে দেব, তারপরে আবার ব্রেকফাস্ট বানাতে হবে। সকাল সকাল চা করতে আমার বেশ ভালোই লাগে। আমি চা খাই না, কিন্তু বানাতে আমার ভালোই লাগে, বেশ মজা লাগে। আজকের দিনের কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। এখন আমি ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি লুচি। এই যে ফুলবে কি না জানি না, চলো দেখি, তাহলে দেখা যাক। হালকা হালকা একটু ফুলেছে, আমার মনে হয় তেলটা আমি কম দিয়েছি, ওই জন্য লুচিটা খুব ভালো ফোলেনি, কিন্তু ফুলেছে, চলে যাবে। আর লুচিটা দেখো একটু ট্যাঁড়া ব্যাকা হয়েছে, পুরোপুরি গোল হয়নি। ডান। গরম, চলো পিকুকে এবার খেতে দিয়ে দিই। জানো তো এখন আমাদের এসেছেন গ্যাস সিলিন্ডার দিতে। চলো তাহলে ঝটপট গ্যাস সিলিন্ডারটা নিয়ে নিই, ওটিপিটা দিতে হবে। গেটের সামনে চলে এসেছি, দাঁড়িয়ে আছি, আর উনি ওইদিকে গ্যাস সিলিন্ডারটা নিতে গেছেন। এই যে এসে গেছেন, ওনাকে এবার সিলিন্ডারটা রেখে দেওয়ার জন্য জায়গাটা দেখাতে হবে। আবার আমি চলে এলাম বাকি রান্নাটা কমপ্লিট করার জন্য। আজকে আমাদের রান্না হচ্ছে পালং শাকের তরকারি। পালং শাকের তরকারিটা এটা বিভিন্ন রকম সবজি দিয়ে নর্মাল যেমন তরকারি হয় তেমনই। এতে দিয়েছি শিম, বেগুন আর আলু ছোটো ছোটো করে কেটে, কাঁচা লঙ্কা দিয়ে এটাকে বানানো হচ্ছে। খেতে খুব সুস্বাদু হয়। আর তোমাদের বাড়িতে এরকম তরকারি হয়? যদি হয় কমেন্ট করে জানিও। পালং শাক থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে, আর এই রকম ধরনের তরকারি বাবা খেতে ভীষণ ভালোবাসে, ওই জন্য আজকে বাবার জন্যই বানাচ্ছি। আর আছে এর সঙ্গে মাছ। জানো তো এই মাছটা প্রীতম দাদা দুদিন আগে আমাদেরকে দিয়েছিল। আমি সেদিন মাছটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর আজকে বের করেছি রান্না করব বলে। এই মাছটার নাম হলো কালবাউস মাছ। আমি তো জানি না, কোনোদিন আমি রান্না করিনি, আজকে প্রথমবার রান্না করব। এইদিকে আমি ততক্ষণ একটু ব্রেকফাস্ট করে নিই। আজকে আমি ব্রেকফাস্টে খাচ্ছি টক দই, বেদানা আর কাজু। টক দই, বেদানা আর কাজু এটাকে সুন্দর করে মিশিয়ে নিয়ে খেতে দুর্দান্ত লাগে। এই রেসিপিটা তো তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছিলাম। রেসিপি কিছুই নয়, জাস্ট একটা বোলের মধ্যে এই তিনটে জিনিস নিয়ে নিলেই রেডি হয়ে যাবে রেসিপি। তো দেখতেও সুন্দর লাগে, এটার আমি নাম দিয়েছি তো সুন্দরী। চলো তাহলে ঝটপট খেয়ে নিই, খেয়ে বাকি কাজটা করে নিই। মাছটাকে আমি এখানে সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। আমি জানতামও না মাছটাকে কিভাবে রান্না করে, তো আমি ইউটিউবে দেখলাম, দেখে যেটা বুঝলাম সেটা এটা আদা, রসুন, পেঁয়াজ দিয়ে রান্না করে। তো আমি সেইভাবেই করছি। আমি জাস্ট এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিয়েছি, আর তেজপাতা দিয়েছি। পেঁয়াজটাকে হালকা ভেজে তার মধ্যে ছোট ছোট করে আলু কেটে দিয়ে দিয়েছি। এটা একটু ভালো করে কষানো হয়ে গেলে ওর মধ্যে আদা, রসুন দিয়ে দিয়েছি, দিয়ে কষিয়ে জল ঢেলে দিয়েছি। আর আলুটা সিদ্ধ হওয়ার পরে মাছগুলোকে আমি তরকারির মধ্যে তুলে দিচ্ছি। এবার মাছগুলোকে আমি ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে একটু কিছুক্ষণ রান্না করব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব ধনেপাতা আর হালকা একটু গরম মশলা, তাহলেই রেডি হয়ে যাবে এই তরকারিটা। দেখা যাক কেমন খেতে হয়। প্রতিদিন যে আমি তোমাদের সঙ্গে গল্প করতে আসি, এই টুকটাক ঘটনা শেয়ার করি, সেইগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আমি কিন্তু তোমাদের কমেন্টের জন্য অপেক্ষায় থাকবো। তোমরা সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের দিনটাও খুব ভালো কাটুক। টাটা।